দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কর্ণফুলী পেপার মিলের সামনে এবং এই সেই জাপানি ঘড়ি বিখ্যাত ঘড়ির সামনে। এই ঐতিহ্যবাহী ঘড়ি কত বছর হবে জানি না, কিন্তু এক সময় এটি চলতো, এখন অকেজো হয়ে আছে। যখন ঘড়ির অ্যাভেলেবেল ছিল না, হ্যাঁ, এই যখন ঘন্টা অ্যাভেলেবেল ঘড়ি ছিল না। শুনে শব্দ শুনে হ্যাঁ হ্যাঁ, মানুষেরা কাজে আসতো। আচ্ছা আমরা এই ভাইয়ের কাছে একটু শুনি। হুম, এটা হচ্ছে কর্ণফুলী পেপার মিলে ঐতিহ্যবাহী একটি ঘড়ি। এই ঘড়ির শব্দ শুনেই মানুষেরা কাজে আসতো এবং ফিরে যেত। আমরা যখন ছোটবেলায় লেখাপড়া করেছি, হ্যাঁ আমাদের ঘর থেকে আমরা এই ঘন্টার শব্দ শুনেই হ্যাঁ হ্যাঁ, আমরা টাইম কাউন্ট করতাম। তখন তো আচ্ছা, ঘড়ি অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ আমরা এটি হচ্ছে এই অঞ্চলে একটি ঐতিহ্যবাহী ঘড়ি আচ্ছা এবং অনেক পুরনো ঘড়ি, এখন অচল আছে। হ্যাঁ এই সচল থাকলে তো আরও ভালো লাগতো। তার ঘন্টার শব্দটা খুব সুন্দর এবং অনেক দূর থেকে শোনা যায়। আচ্ছা, ধন্যবাদ এতক্ষণ। এটাই বৈশিষ্ট্য না। আচ্ছা, একটু পেপার মিলের গেটটা দেখাই। আমি যেহেতু চিটাগাং আসছি, চিটাগাং ঐতিহ্যবাহী পেপার মিল, ভিতরে যাওয়া যাবে না কারণ এখন সেইভাবে যাওয়ার অনুমতি নেই। এই যে সেই গেট, এদিকে ভিতরে যেতে হবে। তো এই দেখেন পাহাড়ের মধ্যে, একেবারে চারিদিকে পাহাড় ঘেরা, দেখেন পাহাড়ের মধ্যে। এই পর্যন্ত রাখি। ও ওই পাশে আরেকটা জিনিস আছে, রেয়ন অ্যান্ড কেমিক্যাল লিমিটেড, সেই সুতা তৈরি, রেয়ন অ্যান্ড কেমিক্যাল লিমিটেড। এখানে সুতা তৈরি হইতো, কাপড় বানানো, সেই সুতা বানানো তো না, রেয়ন সুতা এই সেই দেখতে পাচ্ছেন। এখন বন্ধ, এখন বন্ধ আছে। এই যে দেখেন সেই গেট দেখা যাচ্ছে একটু। তো দর্শক এই পর্যন্তই। আমি এই মোটর সাইকেলে পাহাড়ে উঠছি, এই সেই গাড়ি, এটা নিয়ে আরেক জায়গায় যাব। সাথে থাকুন, কি দেখা যায় দেখা যায়।